হ্যালো, নমস্কার। প্রত্যেকবারের মতো এবারেও কচিকাঁচাদের সাথে সময় কাটানোর আরও একটা সুযোগ আমি পেয়ে গেলাম। চলে গেলাম বাচ্চাদের নিয়ে মাঠে। স্যাররা আছেন, সেই সাথে আমিও আছি। আজ থেকে স্পোর্টসের সিলেকশন টেস্ট শুরু হচ্ছে। যেহেতু আমার টিচার্স ট্রেনিং আছে, আমি বিপিএড করেছি যাদবপুর থেকে, তো সেই জন্য স্যাররা আমাকে চেনেন, জানেন। স্পোর্টসের সময় স্যাররা আমাকে ডাকেন, আমি কটা দিন সাথে থাকি। হই হই করে কটা দিন কেটে যায়, ওদের সাথে টাইম কাটাতে পেরে আমারও ভীষণ ভালো লাগে। আসলে একটা সময় স্বপ্ন ছিল, স্বপ্নটা কোথাও এখনও আছে, কিন্তু স্বপ্ন পূরণের তো রাস্তা নেই। এসএসসি তো বন্ধ, বেশ কয়েকদিন হয়ে গেছে নিয়োগ বন্ধ, পরীক্ষাই হয় না, আর বয়সটাও বেড়ে চলেছে। একটা ডিপ্রেশন সবসময় কাজ করে যে জীবনে কিছু করতে পারলাম না, শুধুমাত্র পরিশ্রমটাই হলো, পরিশ্রম সফল হলো না। যাই হোক, কষ্ট আছে যতদিন বাঁচব। যদি কোনো দিন না পাই চাকরি বাকরি, তো এটা তো থেকেই যাবে এই কষ্টটা। যাই হোক, কষ্টের কথা বলে লাভ নেই। আমার মতো মেয়েদের তবু একটা বিষয় থাকে যে হাজব্যান্ডের ওপর তারা নির্ভরশীল হতে পারে, কিন্তু ভাবুন তো, যে অসহায় ছেলে মেয়েগুলো ট্রেনিং করে বসে আছে, যারা যোগ্য, তারা পরীক্ষায় দিতে পারছে না। কত ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। যেখানে পরীক্ষাই হচ্ছে না, সেখানে ছেলে মেয়েগুলো চাকরি পাবে কি করে? দিনের পর দিন এসএসসি বন্ধ, এগুলো বলে আর লাভ নেই। যাই হোক, যে কাজের জন্য এসেছি সেই কাজটাই করি। তবে খারাপ তো লাগে, তাই না? বয়স সংখ্যা ধীরে ধীরে বাড়তেই থাকে। পড়াশোনা করার মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে। যেহেতু পরীক্ষা হয় না, ও ঠিক আছে, চলছে চলুক। একটা সময় ছিল যখন নিয়মিত পড়াশোনা করতাম, ম্যাক্সিমাম টাইম পড়াশোনা করতাম, কিন্তু এখন আর ভালোই লাগে না। যেখানে পরীক্ষাই হচ্ছে না, পড়াশোনা করে আর কি হবে? আগে তবু প্রাইমারির পরীক্ষাটাও দিতে পারতো যারা ট্রেনিং প্রাপ্ত। এসএসসির জন্য বিএড বিপিএড যারা ট্রেনিং করেছে, তারা প্রাইমারির পরীক্ষাগুলোও দিতে পারতো। কিন্তু এখন নিয়ম হয়ে গেছে, প্রাইমারির জন্য শুধুমাত্র ডিএলএডরাই যোগ্য। ডিএলএডরাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে। খেলাধুলোর মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশ হয়। খেলাধুলোটা জরুরি। প্রত্যেককে অনুরোধ করব, যারা ছোট ছোট শিশু আছে, তারা যেন খেলাধুলার সাথে যুক্ত থাকে। তাদের সর্বাঙ্গীন বিকাশ হয়, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়, আইকিউ লেভেল বাড়ে। আর সবচেয়ে বড় বিষয়, খেলাধুলার মাধ্যমে সুস্থতা আসে। খেলাধুলা করলে বাচ্চারা সুস্থ থাকে, শক্ত সমর্থ হয় এবং শারীরিকভাবে সুস্থ থাকে। সেই জন্য খেলাধুলাটা কিন্তু খুবই জরুরি। এরাই আমাদের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর সঠিক পরিচর্যা করতে হবে, শিশুদের খেলাধুলার সাথে যুক্ত রাখতে হবে, তাদের মানসিক চাপ দেওয়া যাবে না। শিশুদের আমরা সঠিকভাবে পরিচর্যা করলে ওরা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবে। শিশুরা হচ্ছে বাগানের মতো, ফুলের বাগান। যত সুন্দরভাবে আপনি পরিচর্যা করবেন, তত সুন্দর শিশুর ভবিষ্যৎ হবে। এবং শিশুরা ছোট অবস্থায় কাঁচা মাটির মতো থাকে। দার্শনিকরা বলে গেছেন, শিশুর মন হচ্ছে অলিখিত সাদা কাগজের মতো। আপনি যেরকমভাবে লিখবেন, সেইটাই লেখা হবে। সেই জন্য শিশুর একটু বেশি যত্ন নিতে হয়, শিশুকে সুন্দরভাবে পরিচর্যা করতে হয়। তার কারণ শিশুই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশু যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন সার্থক। যাই হোক, ভিডিওর কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।